হ্যালো 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 এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আমার বার্থডে ছিল 8ই মে, সেখানে আমি কিছু কারণবশত 9 তারিখ সেলিব্রেট করেছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি এই ফুলগুলো তুলে নিয়ে আসছি, কারণ এই ফুলগুলো দিয়ে আজকে আমি মালা বানাবো। তারপর আমি যাব মায়ের মন্দিরে পুজো দিতে। স্নান করে রেডি হয়ে আমি প্রথমে মালাটা বানিয়ে নিচ্ছি। ওইদিকে মাও রেডি হয়ে গেছে, আমি আর মা মিলেই যাব পুজো দিতে। শুধু আমার এই মালাটা বানানো হয়ে গেলেই বেরিয়ে যাব। 11:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে আমি চৌপতির একটা দোকান থেকে সন্দেশ নিচ্ছি পুজোর জন্য। আজকে আমি যাব জাংশনে ছিন্নমস্তা মায়ের মন্দিরে। তোমরা আগেও দেখেছো আমি এই মন্দিরে পুজো দেওয়ার অনেক ব্লগ বানিয়েছি। চলেও আসলাম মন্দিরে। তারপর আমি চলে গেলাম যেখানে ভোগগুলো জমা দেওয়া হয় সেখানে। ভোগের মধ্যে স্লিপে নিজের নামটা লিখে জমা দিয়েছি। এবার আমি যাব মন্দিরের ভেতরে। কি ভীষণ যে গরম ছিল ওই দিন, একদম পাগল হয়ে যাচ্ছিলাম আমি এই গরমে। একদিকে পুজো হচ্ছিল আর একদিকে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আমি মাকে একটু দেখাচ্ছিলাম। পুজো তো এখনো শেষ হয়নি, আমি আবার মন্দিরের ভেতরে গিয়ে বসবো। আর এইদিকে মা যে আমাকে কি বলছিল আমি কিছু বুঝতেই পারছিলাম না। ফটো তুলছিল না ভিডিও করছিল সেটাও আমি বুঝতে পারছিলাম না। এবার দেবো অঞ্জলি। আর এই দেখো হাতে আমি ফুল নিয়েছি। অঞ্জলি কমপ্লিট হবার পর, পুজো শেষ হওয়ার পর আমি ঠাকুরকে প্রণাম করে তারপর বাইরে এসে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম। তারপর আমি যখন মন্দির থেকে বেরিয়ে যাব, কয়েকজন বাচ্চা এসে বলছে দিদি প্রসাদ দাও। তারপর আমি ওদেরকে প্রসাদ দিলাম। একজন বাচ্চা বাঁ হাতে প্রসাদ নিচ্ছিল, আমি ওকে বললাম ডান হাতে প্রসাদ নে। গরমে আমার অবস্থা একদম শেষ। যাই হোক, তারপর একটা হোটেলে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম আমি আর মা মিলে। পুজো দিয়ে এসে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আগে আমি প্রথমে খেয়ে নিচ্ছি। সকালে ট্রেডিশনাল আর রাতে ওয়েস্টার্ন দুরকম ড্রেস পরতে আমি ভীষণ ভালোবাসি। মা এত সাজছো কেন তুমি আজকে? আজকে তোর বার্থডে না, বাবা করে স্নান করে এখন আমি রেডি হচ্ছি। আমার বার্থডেতেই তুমি এত সাজছো, তাহলে ভাবো তুমি আমার বিয়েতে কত সাজবে। এই দেখো আমার সাজুনি মা রেডি হচ্ছে। আর আজকে মা রাতে সবার খাওয়ার জন্য বানিয়েছিল ফ্রাইড রাইস আর সাথে ছিল চিকেন কষা। বার্থডে দিন আমি যে ড্রেসটা পরেছি সেটা পরে আমি ফেসবুকে ফটো পোস্ট করেছি। আমার ইনবক্স ভরে গেছে ড্রেসের লিঙ্কের জন্য। আমি কয়েকজনকে লিঙ্কটা দিয়েছি, সবাইকে দেওয়া হয়নি, আমি সবাইকে দিয়ে দেব। বার্থডেটা এবার আমি সেলিব্রেট করেছিলাম মামা বাড়িতে। আর এই দেখো এদিকে মামা কেকটা দিচ্ছে, মা ওইদিকে ছবি তুলছিল আর আমি তো শুধু হেসেই যাচ্ছিলাম। দেখবার বার্থডের সময় আমার এটা মনে হয়, ইস আমি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি। আমি শুধু এটাই ভাবি, বড় হতে চাই না, বড় হলেই দায়িত্ব বাড়বে, আর ছোট থাকলে কোনো দায়িত্ব থাকে না। আর এই দেখো আমি ভাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। ওকে তো আমার ব্লগে তোমরা দেখতেই পাবে না, তাও মা একটা ভিডিও করেছিল বলে ওকে দেখতে পাচ্ছ, কারণ ও ভিডিও করতে একদম ভালোবাসে না। আর এই দেখো মা আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। এরপর শুরু হয় আমাদের মজা করার পালা। আমরা 3 জন মিলে অনেক মজা করছিলাম। তারপর সবাই মিলে অনেক মজা করেছি। ক্যামেরা অন করলে আমাদের মেয়েদের ঢং করা শুরু হয়ে যায়। নিকিকে দেখো, এদিকে আমি নাচ করছিলাম আর ও আমার ভিডিও করছিল, সাথে ও নাচছিল। আমি গানগুলো দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। নিকি আমাদের বান্ধবীদের মধ্যে সব থেকে সুন্দর নাচ করতে পারে, তাই আমি ওকে বলছিলাম একটু সুন্দর করে নাচ করা। আমি ভিডিও করছি, এটা ব্লগে অ্যাড করব। এই দেখো তারপর মামিও
মুহূর্ত হয়েছে আমাদের সাথে। আমরা 4 জন মিলে অনেক মজা করেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু সব ভিডিওর ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি। পরদিন আমার বার্থডেটা আবার বাড়িতে সেলিব্রেট করা হয়। আগের দিন যে ড্রেসটা পরেছি আর আজকে যেই টপটা পরেছি, এই দুটোই মা আমাকে বার্থডের জন্য গিফট করেছে। আর নিকিকে দেখো, এত হাসে। আমি ওকে কেক খাওয়াবো, ও কেক খাবে না, ও আগে হাসবে। আমি আর নিকি যদি কোথাও একসাথে খেতে বসি, আমরা দুজনের মধ্যে একজনও কিছুই খেতে পারি না, কারণ আমরা এত হাসাহাসি করি ওখানে, আমাদের খাওয়াটা বন্ধই হয়ে যায় ওখানে। হুল্লু আমাকে বলছে কেক খাবে, আমি বলছি ঠিক আছে, কিন্তু আমার মুখে কেক লাগিয়ে দিয়েছে, একদম ঠিক করেনি ও আমার সাথে এটা। আর এই দেখো, এই দিকে আমরা 3 জন মিলে এত মজা করেছি বলার মতন না। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।